এই সিমের বিচির তরকারিটা আমার অনেক বেশি পছন্দের এবং অনেক পছন্দের তরকারির মধ্যে এটা হচ্ছে অন্যতম। আর এইভাবে আলু দিয়ে আর মাছ দিয়ে কষিয়ে রান্না করলে এটা খেতে আরও অনেক বেশি মজা লাগে। আর এখানে হচ্ছে আমার মায়ের ডোগা রান্না করা হচ্ছে। আমার মা এগুলা পছন্দ করে, ডোগা আর হচ্ছে শাক, মানে আমরা এটাকে লাউয়ের ডোগা অথবা মিষ্টি কুমড়ার ডোগা বলি, কিন্তু আমার এগুলো একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি ছাদে চলে আসলাম। ছাদে হচ্ছে আমাদের মানে কয়েকটা বলতে হলুদ রোদে দেওয়া হয়েছিল। এই হলুদগুলা হচ্ছে আমাদের বাড়ির সামনে লাগানো হয়েছিল, তো সেখান থেকে এনে সিদ্ধ করে রোদে শুকাতে দেওয়া হয়েছিল। রোদে শুকানোর পর সেগুলোকে গুঁড়া করা হবে। তো এই হলুদের গাছটা মানে গাছগুলা আমি অনেক বছর আগে লাগিয়েছিলাম, তো সেখান থেকেই বছরে বছরে হলুদ হয়। এবং এই হলুদগুলো আমরা এখনও হচ্ছে খাচ্ছি, মানে অনেক বছর আগে আমি স্কুলে থাকা অবস্থায় এগুলো লাগিয়েছিলাম, আর এখনও সেখান থেকে কয়েকটা হলুদের গুঁড়া রেখে দিলে বা হলুদ রেখে দিলে হচ্ছে সেখান থেকে আবার প্রত্যেক বছর হলুদ গাছ হয় এবং নতুন নতুন হলুদ হয়। তারপরে বিকালবেলা হচ্ছে বাসায় আসলাম, এসে ভাবলাম যে একটু মুড়ি মাখা খাই। এই মুড়ি মাখাটা আমার অনেক বেশি পছন্দ, বিশেষ করে বেশি করে ধনেপাতা দিয়ে। আর শীতকালে অনেক বেশি ধনেপাতা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। সব তরকারির সাথে সব কিছুর সাথে আমি ধনেপাতা ইউজ করি। তো আপনারা কারা কারা আমার মতো ধনেপাতা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি ওইখানে মুড়ি মাখিয়ে নিচ্ছি। তো আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি মুড়ি আর চানাচুরের চেয়ে ধনেপাতাটাই মনে হয় বেশি ইউজ করছি। তো যাই হোক, কোনো ব্যাপার না। এখন হচ্ছে রাতের বেলা পিঠা বানানো হবে। এটা হচ্ছে চিতই পিঠা, আর এই পিঠাটা নারকেল আর দুধ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, যেটাকে বলা হয় দুধ চিতই। তো এটা আমার অনেক বেশি পছন্দের। প্রত্যেক বছর আমার মা আমার জন্য এটা রান্না করে, যেহেতু আমি এটা অনেক বেশি পছন্দ করি। এখানে হচ্ছে চিনি শিরার মধ্যে দিয়ে হচ্ছে পিঠাটাকে সিদ্ধ করে নিচ্ছে। অনেকে এটাকে আস্ত দিয়ে দেয় দুধের মধ্যে, তো আমরা হচ্ছে কেটেই দেই, কারণ কেটে দিলে দেখা যায় যে দুধ আর চিনি এটার ভেতরে ভালোভাবেই মানে ভেতরে ঢুকে। তারপর উপর দিয়ে একটু নারিকেল ছড়িয়ে দিলাম। নারিকেল ছড়ানোর পর উপর দিয়ে দিয়ে দিলাম দুধ। দুধ দেওয়ার পর এটাকে অনেকক্ষণ ফুটাবো, যেন দুধ আর নারিকেল, মানে নারিকেল তো আর পিঠার ভিতরে ঢুকবে না, যেন দুধ ভালোভাবে পিঠার ভিতরে ঢুকে যায় আর কি। মানে একটানা কথা বলতে বলতে মুখের মধ্যে কথা লেগে যাচ্ছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা আমার সবসময় হয়। তারপর সুন্দর করে আমি হচ্ছে দুধ ফুটিয়ে নেব। যদিও রান্নাটা আমি করতেছি না, আমার মা করতেছে, আমি হচ্ছে একটু ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই পিঠাটা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি আস্ত চিতই পিঠা দিয়ে দুধ দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন, নাকি আমার মতো এভাবে কেটে দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর রান্না করার পর ঠান্ডা হওয়ার পর আমি একটু নিয়ে নিলাম বাটিতে। এটা মানে সকালবেলার জন্যই রান্না করা হয়েছিল, তো রাতের বেলা আমি একটু খেয়ে নিলাম, কারণ আমার তো আর সহ্যই হচ্ছে না। আমার পছন্দের পিঠা রান্না হয়ে গিয়েছে, আমার তো খেতেই হবে। তো খেয়ে নিলাম। তো সব কিছুই পারফেক্ট ছিল, দুধ নারকেল মিষ্টি সব দিক দিয়ে পারফেক্ট ছিল। আর এটা সকালবেলা ঠান্ডা হওয়ার পর খেতে আরও বেশি মজা লাগছিল।